হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অ্যাড্রেসিং মোডস অফ 8085 মাইক্রোপ্রসেসর এই টপিকের ওপর ডিসকাশন করব। কোর্স টাইটেল মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার। Intended learning objectives. After completion of the lecture video, a student will be able to define addressing modes in a microprocessor, classify addressing modes of 8085 microprocessor, give examples of 5 addressing modes of 8085 instruction. What is meant by addressing mode? Addressing modes. The term addressing modes refers to the way in which the operand of an instruction is specified. ধরো তোমাকে কেউ জিজ্ঞাসা করলো তুমি কোথায় থাকো, তুমি এর উত্তর দিতে পারো আমি অমুক সিটিতে থাকি, অথবা তুমি আরো স্পেসিফাই করে বলতে পারো আমি ওই পার্টিকুলার সিটির এই লেনে বা এই এলাকায় থাকি, অথবা তুমি আরো প্রিসাইসলি স্পেসিফাই করে একদম তোমার বাড়ির অ্যাড্রেস, হাউস নাম্বার বা ফ্ল্যাট নাম্বার, লেন, পিনকোড সবকিছু বলতে পারো। তার মানে কোনো একটা জিনিসকে যখন স্পেসিফাই করা হচ্ছে, এই বিশেষ ক্ষেত্রে হচ্ছে কোনো একটা ইনস্ট্রাকশনের মধ্যে যার উপরে ইনস্ট্রাকশনটা দেয়া হচ্ছে তাকে কি মোডে অ্যাড্রেস করা হচ্ছে, তাকে কি মোডে কল করা হচ্ছে প্রোগ্রামে, সেই মোডগুলোকেই আমরা কিন্তু অ্যাড্রেসিং মোড বলছি। এবং অ্যাড্রেসিং মোড কি করছে? It specifies a rule for interpreting or modifying the address field of the instruction before the operand is actually executed. In 8085, there are 5 addressing modes, namely immediate addressing mode, register addressing mode, direct addressing mode, register indirect addressing mode, আর implied or implicit addressing mode. আমরা পরবর্তী স্লাইডসগুলোতে প্রত্যেকটা টাইপ অফ অ্যাড্রেসিং মোড কি উইথ এক্সাম্পলস স্টাডি করব। প্রথমেই আসছি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। In immediate addressing mode, the source operand is always data and not register. If the data is 8-bit, then the instruction will be of 2 bytes. If the data is of 16-bit, the instruction will be of 3 bytes. আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো MVI B45। তো এই যে কমপ্লিট ইনস্ট্রাকশনটা রয়েছে এর মধ্যে নিমনিক হচ্ছে MVI B, মানে বি রেজিস্টারে ইমিডিয়েটলি মুভ করো। এই পার্টিকুলার ইনস্ট্রাকশনটার অপারেন্ট কি না এই যে 8-বিট ডেটা যার উপরে ইনস্ট্রাকশনটা দেয়া হচ্ছে, এবং সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হচ্ছে বা কল করা হচ্ছে বা রেফার করা হচ্ছে ইমিডিয়েট মোড, ইমিডিয়েটলি অ্যাড করো। সেই জন্য এটার এক্সাম্পল হচ্ছে, এটা হচ্ছে এক্সাম্পল অফ ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। এবং যখন আমরা এই পার্টিকুলার ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসর 8085 এ অ্যাকচুয়ালি ডাউনলোড করব, আমার কত বাইট মেমোরি লাগবে না 2 বাইটস। কেন? কারণ MVIB এর যে করেসপন্ডিং অপকোড সেটা একটা 8-বিট অকিউপাই করবে, আর এই যে 458-বিট ডেটা সেটা আরেকটা বাইট অকিউপাই করবে। তাহলে এটা একটা 2 বাইট ইনস্ট্রাকশন। এটা কি করছে? মুভ দ্য ডেটা 45 হেক্স ইমিডিয়েটলি ইনটু দ্য ডেটা ইনটু দ্য রেজিস্টার বি। আরেকটা এক্সাম্পল দেখা যাক, LXIH 3050। এটা কি করছে? রেজিস্টার পেয়ার HLA 3050 এই 16-বিট ডেটাটাকে ঢুকিয়ে দিচ্ছে, এবং যেহেতু এটা ডিরেক্ট বা এটা ইমিডিয়েটলি অ্যাড করছে, ইমিডিয়েটলি এই 16-বিট ডেটাটাকে HL রেজিস্টার পেয়ারের মধ্যেও এন্টার করাচ্ছে, সেহেতু এটার অ্যাড্রেসিং মোড হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। Load the HL register pair with the operand 3050 hex immediately. এবং এটা হচ্ছে একটা 3 byte instruction, কারণ LXIH এর corresponding opcode একটা বাইট, আর 3050 এটা দুটো 8 বিটস বা একটা 16 বিট বা 2 বাইটস, এটা একটা 2 বাইটস ইনফরমেশন ক্যারি করছে। তাহলে টোটাল ইনস্ট্রাকশনটা উইল বি 3 বাইট। আরেকটা এক্সাম্পল হচ্ছে জাম্প অ্যাড্রেস।
যেখানে তুমি ইমিডিয়েটলি জাম্প ইনস্ট্রাকশনের পর অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছ যেটা কিনা 16 বিট, জাম্প টু দ্য অপারেন্ড অ্যাড্রেস ইমিডিয়েটলি। তাহলে যেখানে অ্যাড্রেসিং মোডটা এরকম হবে যে ইনস্ট্রাকশন ডিরেক্টলি কোনো 8 বিট বা 16 বিট ডেটাকে ইদার স্টোর করবে, ইদার অ্যাড্রেস করবে, ইদার নিজের মধ্যে ডেটাটাকে রেজিস্টারের মধ্যে ইনপুট নেবে, তাহলে সেই অ্যাড্রেসিং মোডটাকে আমরা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড বলবো। নেক্সট অ্যাড্রেসিং মোড হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। In register addressing mode, the data to be operated is available inside the register or more than one register, and the register is the operand. Therefore, the operation is performed within various registers of the microprocessor. Examples: immediate addressing mode operand হচ্ছে একটা 8 bit বা 16 bit data. Register addressing mode, as the name suggests, এখানে ইনস্ট্রাকশনটা কার উপর চাপানো হচ্ছে না কোনো একটা রেজিস্টার বা একটা পেয়ার অফ রেজিস্টার্স এর উপর। এক্সাম্পল ধরো এমওভি মুভ এ কমা বি, এখানে মুভ এ কমা বি মুভ দ্য কন্টেন্টস অফ দ্য রেজিস্টার বি টু রেজিস্টার এ। অ্যাড্রেসিং মোড উইল বি রেজিস্টার অ্যাড্রেসিং মোড, কারণ একদম সিম্পল ভাষায় বলতে গেলে বি একটা রেজিস্টার, এও একটা রেজিস্টার, তো এখানে মুভ কমান্ড বা মুভ ইনস্ট্রাকশনটা দেয়া হচ্ছে যে অপারেন্ডের উপর, সেগুলো হচ্ছে রেজিস্টার। add b, addb adds the contents of the registers a and b and stores the result in the register a. তো এক্ষেত্রেও যেহেতু অপারেশন অফ অ্যাডিশন, সেটা একটা রেজিস্টার যেটা কিনা বি রেজিস্টার, তার সাথে অ্যাকিউমুলেটরের কন্টেন্টটাকে অ্যাড করা হচ্ছে। তো এখানে যেহেতু অ্যাড্রেস সি, যাকে অ্যাড্রেস করা হচ্ছে সেই অপারেন্টটা হচ্ছে একটা রেজিস্টার, এটাও কিন্তু একটা রেজিস্টার অ্যাড্রেসিং মোডের এক্সাম্পল। নেক্সট হচ্ছে INRA বা increase A increments the contents of the register A by 1. তো এখানে আমরা অন্য রেজিস্টারও দিতে পারতাম অ্যাকিউমুলেটর না দিয়ে, কিন্তু যেহেতু এটা একটা রেজিস্টারের ওপরে ইনস্ট্রাকশনটা কার্যকর হচ্ছে, এটা একটা রেজিস্টার অ্যাড্রেসিং মোডের এক্সাম্পল। নেক্সট আমরা মুভ অন করছি ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড কাকে বলছে? ইন ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, the data to be operated is available inside a memory location, and that memory location is directly specified as the operand. The operand is directly available in the instruction itself. ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে অপারেন্ডটা হচ্ছে একটা 8 বিট বা 16 বিট ডেটা। রেজিস্টার অ্যাড্রেসিং মোডে হচ্ছে অপারেন্ডটা একটা রেজিস্টার। ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে হচ্ছে অপারেন্ডটা একটা মেমরি লোকেশন, যে লোকেশনটা ডিরেক্টলি ইনস্ট্রাকশনে স্পেসিফাই করে দেওয়া হচ্ছে। এক্সাম্পলসে আসা যাক। LDA2050, এখানে লোড ইনটু অ্যাকিউমুলেটর দ্য কন্টেন্টস অফ দ্য মেমরি লোকেশন 2050। এখানে কিন্তু ডিরেক্টলি একটা মেমরি লোকেশনের কন্টেন্টকে বলা হচ্ছে অ্যাকিউমুলেটরে অ্যাড করে দেওয়া হচ্ছে। তো সেহেতু এখানে অ্যাড্রেসিং মোডটা উইল বি ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। নেক্সট হচ্ছে LHLD 16 বিট অ্যাড্রেস। আমরা কি করি? এখানে loads the contents of the 16-bit memory location into HL register pair. Address location যেটা দেয়া হলো LHLD এর পর, তার যে কন্টেন্টটা সেটা L রেজিস্টারে যাবে এবং অ্যাড্রেস প্লাস 1 তার কন্টেন্টটা চলে যাবে H রেজিস্টারে। তো এইভাবে ডিরেক্টলি কোনো একটা মেমরি লোকেশনকে পয়েন্ট আউট করে তার কন্টেন্টকে আমরা রেজিস্টারে স্টোর করছি। যেহেতু ডিরেক্টলি একটা মেমরি লোকেশনকে স্পেসিফাই করা হচ্ছে, এই ধরনের অ্যাড্রেসিং মোডকে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড বলা হচ্ছে। IN5 মানে input 5 read the data from the port whose address is 35। আমরা জানি যেরকম মেমরি অ্যাড্রেস তার সাইজ হয় 16 বিট, সেরকম পোর্ট অ্যাড্রেস যেটা আমরা ইন বা আউট এই কমান্ডের সাহায্যে রিড বা রাইট করি, তার কিন্তু সাইজ হয় 8 বিট। তো এখানে ইন বা আউট ইনস্ট্রাকশনের পর যদি আমরা কোনো 8 বিট পোর্ট অ্যাড্রেসের নাম দিই, তাহলে সেটাও কিন্তু ডিরেক্ট অ্যাড্রেসিং মোড হবে। অর্থাৎ কিনা মেমরি লোকেশন শুধুমাত্র নয়, কোনো পোর্টের লোকেশন তার অ্যাড্রেসও যদি আমরা ডিরেক্টলি স্পেসিফাই করি ইনস্ট্রাকশনে, দ্যাট উইল বি ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। নেক্সট অ্যাড্রেসিং মোড হচ্ছে
রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। প্রথমবার আমরা ইনডাইরেক্ট কোনো অ্যাড্রেসিং মোড পড়ছি। প্রথমে আমরা দেখলাম ইমিডিয়েট, দেন রেজিস্টার, দেন ডাইরেক্ট। এখন আমরা দেখছি রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। কি বলছে? In register indirect addressing mode, the data to be operated is available inside a memory location and the memory location is indirectly specified by a register pair. যখন আমরা ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড দেখেছিলাম, ইনস্ট্রাকশনের মধ্যে মেমরি লোকেশন বা পোর্ট অ্যাড্রেস ডাইরেক্টলি কিন্তু ইনস্ট্রাকশনে স্পেসিফাই করে দেওয়া হচ্ছিল। এখন কি হচ্ছে, ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, রেজিস্টার্ড ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, এখানে কিন্তু অপারেন্ড বা ডেটা টু বি অপারেটেড তার কিন্তু স্পেসিফিকেশনটা দেওয়া হচ্ছে ইনডাইরেক্টলি বাই আ রেজিস্টার পেয়ার। ডিরেক্টলি কিন্তু মেমোরি লোকেশনের কথা বলা হচ্ছে না। এটা ক্লিয়ার হবে যখন আমরা এক্সাম্পল স্টাডি করব। এক্সাম্পলস: LDAXB, এটার মানে কি? মুভ দ্য কন্টেন্টস অফ দ্য মেমোরি লোকেশন অ্যাজ পার বিসি রেজিস্টার টু দ্য অ্যাকিউমুলেটর। LDXB এটার ফাংশন হচ্ছে বিসি রেজিস্টার পেয়ারের মধ্যে যে কন্টেন্ট রয়েছে সেই 16 বিট কন্টেন্টটা যে মেমোরি লোকেশনকে পয়েন্ট আউট করছে, সেই মেমোরি লোকেশনের কন্টেন্টটাকে অ্যাকিউমুলেটরে ঢোকাও। তাহলে এখানে আমরা কিন্তু ডিরেক্টলি কোনো মেমোরি লোকেশনকে স্পেসিফাই করছি না, আমরা বিসি রেজিস্টার পেয়ারের কন্টেন্টটা যেটা, সেই কন্টেন্টটা কিন্তু তার মাধ্যমে কোনো মেমোরি লোকেশনকে স্পেসিফাই করছি। তার মানে দিস ইজ আ কাইন্ড অফ ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। সেই জন্য এই ধরনের অ্যাড্রেসিং মোডকে বলা হচ্ছে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। আরেকটা এক্সাম্পল দেখা যাক, স্ট্যাক্স এজ বা স্টোর from accumulator the content into the memory location which is pointed out by the content of HL register pair. ধরো HL রেজিস্টার পেয়ারের কন্টেন্টের মধ্যে আছে 7000 হেক্স এই ভ্যালুটা, তাহলে স্ট্যাক্স এইচ কি করবে, অ্যাকিউমুলেটরের কন্টেন্টটা 7000 হেক্স এই মেমরি লোকেশনে কন্টেন্টটাকে স্টোর করে দেবে। তাহলে ডিরেক্টলি কিন্তু স্টোর করলো না, ইনডাইরেক্টলি স্টোর করলো। উইথ দ্য হেল্প অফ আ রেজিস্টার পেয়ার আমরা স্পেসিফাই করলাম মেমরি লোকেশন। সেই জন্য এই ধরনের অ্যাড্রেসিং মোডকে বলা হচ্ছে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। তোমাদের কোয়েশ্চেন্স আসে, কোনো একটা পার্টিকুলার ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো, সেই ইনস্ট্রাকশনটা কি মোড অফ অ্যাড্রেসিং ফলো করেছে তোমাদেরকে লিখতে হবে। তোমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে টোটাল যে আমরা সেট অফ ইনস্ট্রাকশনস পড়েছি, ডেটা ট্রান্সফার, অ্যারিথমেটিক, লজিক্যাল, ব্রাঞ্চিং, সবকিছু মিলিয়ে যে কোনো ইনস্ট্রাকশনই তোমাদের যদি দেওয়া হয়, তোমরা এই লজিকগুলোকে খাটিয়ে সেটা কোন পার্টিকুলার অ্যাড্রেসিং মোডের আন্ডারে পড়বে সেটা বলতে পারবে। ফাইনালি আমরা আসছি ইমপ্লয়েড অর ইমপ্লিসিট অ্যাড্রেসিং মোড। ইমপ্লয়েড অর ইমপ্লিসিট অ্যাড্রেসিং মোডটা কি? In implied or implicit addressing mode, the operand is hidden and the data to be operated is available in the instruction itself. Implied বা implicit মানে অলরেডি তুমি যে ইনস্ট্রাকশনটা দিচ্ছ সেটা ইমপ্লাই করে দিচ্ছে যে বাই ডিফল্ট এর অপারেন্ডটা কি ধরনের হবে। সেটা কি কোনো একটা ডেটা হবে, নাকি সেটা কোনো মেমরি লোকেশন হবে, নাকি সেটা কোনো রেজিস্টার হবে, ইটসেলফ ইনস্ট্রাকশনটা দেখেই কিন্তু বুঝে যাবে। আলাদা করে অপারেন্ডটাকে স্পেসিফাই করতে হচ্ছে না এখানে। তো এরও আমরা এক্সাম্পল স্টাডি করি। সিএমএ, দেখো সিএমএ কিন্তু আলাদা করে কোনো অপারেন্ড লাগছে না। finds and stores the ones complement of the contents of the accumulator A in A, মানে অ্যাকিউমুলেটরকে কমপ্লিমেন্ট করে দিচ্ছে, যেখানে যেখানে জিরো থাকবে বিটস গুলোকে সেগুলোকে 1 করে দিচ্ছে, আর 1 বিট গুলোকে 0 করে দিচ্ছে। তো এখানে আলাদা করে আমাকে স্পেসিফাই করতে হচ্ছে না যে এটা অ্যাকিউমুলেটরের উপরে কাজ করবে। তো এই ইনস্ট্রাকশনটা ইটসেলফ ইমপ্লাই করে দিচ্ছে যে এর অপারেন্টটা হবে হচ্ছে অ্যাকিউমুলেটরের কন্টেন্ট। সেই জন্য এটাকে ইমপ্লয়েড অর ইমপ্লিসিট অ্যাড্রেসিং মোড বলা হচ্ছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে RRC, রোটেট অ্যাকিউমুলেটর A write by 1 bit। তো এখানে কিন্তু RRC রোটেট রাইট থ্রু ক্যারি আলাদা করে বলে দিচ্ছে হচ্ছে না যে কোনো পার্টিকুলার রেজিস্টার কি মেমরি লোকেশনের কন্টেন্টকে রোটেট করবে। RRC ইনস্ট্রাকশনটা দেওয়া মানেই বাই ডিফল্ট মাইক্রোপ্রসেসর 8085 অ্যাকিউমুলেটরের কন্টেন্টকেই কিন্তু এক ঘর করে রাইটে শিফট করবে। তো এটাও ওই জন্য এক্সাম্পল অফ অ্যান ইমপ্লিসিট অ্যাড্রেসিং মোড।
নেক্সট সিমিলার হচ্ছে RLC, রোটেট অ্যাকিউমুলেটর লেফট বাই 1 বিট। এটাও একটা এক্সাম্পল অফ কিন্তু ইমপ্লিসিট অ্যাড্রেসিং মোড। এরকম তোমরা আরো নিজেরা অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট বার করতে পারো কি কি ইমপ্লিসিট অ্যাড্রেসিং মোড রয়েছে। টোটাল তোমাদের যে আমি ইনস্ট্রাকশন সেটস পড়িয়েছি প্রত্যেকটা ধরে ধরে কিন্তু এই 5টা মধ্যে কোন অ্যাড্রেসিং মোডে পড়ছে তোমরা অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট বাড়িতে স্টাডি করতে পারো।